বিএসইসিতে অভ্যন্তরীণ কোন্দল চলমান। সংস্থাটির পুরো কমিশনকে পদত্যাগ ইস্যুতে তৈরি নাশকতায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। এছাড়া শেয়ার কেলেঙ্কারি ও পুঁজিবাজার লুটপাটে তাদের ভূমিকা ছিল বলেও উল্লেখ করা হয় মামলার এজাহারে। সানি আহমেদের রিপোর্ট। পুঁজিবাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় বিএসইসির বর্তমান কমিশনকে পদত্যাগে বাধ্য করতে অবরুদ্ধ করার পাশাপাশি তৈরি করা হয় বিশৃঙ্খল পরিস্থিতি। পক্ষে বিপক্ষের নানা অ্যাকশন রিয়াকশন শেষে অবশেষে জয়ী হন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রশেদ মাকসুদ। ১৬ কর্মকর্তার বিরুদ্ধে আনা হয় শেয়ার কেলেঙ্কারি সহ পুঁজিবাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ গড়ার অভিযোগ। এর সঙ্গে যুক্ত হয় ভাঙচুর হামলার দায়। আগারগাঁওয়ে শেরেবাংলা নগর থানায় করা হয় মামলা, পরবর্তী দৃষ্টি আদালতে। মামলা করা হয়েছে। মামলার সাবজেক্টটা হচ্ছে একজনকে সাইফুর রহমানকে সরকার বাধ্যতামূলক অবসর দিয়েছে, ওনাকে রাখার জন্য প্রতিবাদ জানায় ভাঙচুর করছে ১৬ জনের বিরুদ্ধে। মামলা তদন্ত করে চার্জশিট দেব বিজ্ঞ আদালতে, পরবর্তী কার্যক্রম বিজ্ঞ আদালত ডিসাইড করবে। বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মোহাম্মদ আশিকুর রহমান বাদী হয়ে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা সহ আরও কিছু কর্মকর্তা কর্মচারী কমিশনের চেয়ারম্যান ও কমিশনারগণকে অবরুদ্ধ করে মূল ফটকে তালা দেয়া, সিসি ক্যামেরা, ওয়াইফাই, কমিশনের লিফট এবং বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এজাহারে আরও বলা হয়, আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে বিভিন্ন বিষয়ে অনুসন্ধান চলমান। তাদের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারি সহ পুঁজিবাজারে লুটপাটের সহায়তা করে অবৈধ সম্পদ গড়ায়, পাসপোর্ট বাতিল, দেশ থেকে নিষেধাজ্ঞা সহ জব্দ করা হয়েছে ব্যাংক হিসাব। বিএসইসিতে সৃষ্ট অভ্যন্তরীণ কোন্দল দ্রুত মীমাংসার তাগিদ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা, নইলে শেয়ার বাজারে পড়বে নেতিবাচক প্রভাব এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্ষুণ্ণ হবে দেশের ভাবমূর্তি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।